নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম অসময়ের বন্ধুকে অবহেলা করতে নেই। কাশীগ্রামের এক জমিতে একদিন এক ব্রাহ্মণ কৃষক চাষ করছিল। প্রখর সূর্যের তাপে অক্লান্ত পরিশ্রমে একসময় চাষি ক্লান্ত হয়ে পড়ল। গরুর কান থেকে নাঙল খুলে ব্রাহ্মণ কৃষক নিকটবর্তী এক গাছের ছায়ায় আশ্রয় নিল। ছাড়া পেয়ে ক্লান্ত গরুগুলো মাঠে চড়তে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে ব্রাহ্মণ কৃষক আবার কোদাল নিয়ে জমিতে নেমে পড়ল। এক মনে ক্ষেতে মাটি কুপিয়ে চলেছে। বিকেল গড়িয়ে পৃথিবীর বুকে অন্ধকার নেমে এলো। ব্রাহ্মণ কোদাল নামিয়ে গরুগুলোকে খুঁজতে লাগলো, কিন্তু কোথায় গরু? উদ্ভ্রান্তের মতো ব্রাহ্মণ চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো। ব্রাহ্মণ কৃষক মহা বিপদে পড়ে গেলেন। এদিকে ক্রমশ রাত বেড়ে চলেছে। গরুর খোঁজে কোদাল হাতে ব্রাহ্মণ এগিয়ে চলল। জমি পেরিয়ে জঙ্গল, জঙ্গল থেকে আরও গভীর জঙ্গলে ব্রাহ্মণ গরু খুঁজতে খুঁজতে ঢুকে পড়ল। সারা রাত পাগলের মতো হেঁটে চলেছে। একসময় হিমালয় অঞ্চলের গভীর জঙ্গলে ঢুকে পড়ল। সড়কে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলল। অনিদ্রায় অনাহারে শরীর আর চলে না। চারিদিকে ঝোপ কাঁটা জঙ্গলে ভরা। দিনের পর দিন কেটে যায়, ব্রাহ্মণ সড়কের পথ খুঁজে আর পায় না। এদিকে কতদিন পেটে কিছু পড়ে না। একসময় ব্রাহ্মণ একটি গাব গাছ দেখতে পায়। লাল লাল পাকা গাবগুলো গাছে ঝুলে আছে। ব্রাহ্মণের খিদে এত বেশি পেয়েছিল যে ধৈর্য ধরে থাকতে পারছে না। ক্লান্ত অবসন্ন শরীর নিয়েই গাব গাছে ওঠার চেষ্টা করল। ফলে পা ফসকে 50-60 ফুট গভীর গুহায় এসে পড়ল। গুহার পাশে সারিবদ্ধ অনেক তাল গাছ ছিল। দিনের পর দিন তালপাতায় বৃষ্টির জল পড়ে নরককুণ্ড সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ মনে মনে প্রমাদ গুনলেন। মনে মনে ভাবলেন, আর নিস্তার নেই, এখানেই আমাকে মরতে হবে। এই গভীর জঙ্গলে এই গুহা থেকে কে তাকে উদ্ধার করবে? এইভাবে প্রায় 10 দিনের মতো কেটে গেল। হিমালয়ের পাদদেশে গভীর জঙ্গলে সেই সময় বোধিসত্ত্ব বানরকুলে জন্মগ্রহণ করেন। তাকে মহাসত্ত্ব বলে ডাকা হয়। সারা দিন বন বাদারে ঘুরে বেড়ায়। অন্যান্য বানরের তুলনায় মহাসত্ত্ব বেশি সাহসী, কিছুতে ভয় পায় না। জঙ্গলের দুর্গম অঞ্চলে যেখানে অন্যান্য বানররা দলবদ্ধভাবে যেতে ভয় পায়, সেই সব দুর্গম অঞ্চলে মহাসত্ত্ব নির্বিচারে আনাগোনা করে। একদিন আহার খুঁজতে খুঁজতে মহাসত্ত্ব গাব গাছের ডালে উঠে বসে। হঠাৎ মহাসত্ত্ব দেখতে পায় নিচে গভীর গুহায় এক শীর্ণ ব্যক্তি ছটপট করছে। বোধিসত্ত্ব মনে মনে ভাবে, একে যদি মুক্ত না করি তবে এখানেই মারা যাবে। কিন্তু ও তো বানর, ওর গায়ে কতই বা শক্তি! একটা লোককে তুলে আনা কি সহজ কথা? মনে মনে মহাসত্ত্ব ভেঙে পড়ল। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, যে করেই হোক লোকটিকে উদ্ধার করতে হবে। এই ভেবে মহাসত্ত্ব বড় একটা ভারী পাথর কাঁধে তোলার চেষ্টা করল। অনেকবার চেষ্টা করার পর ভারী পাথরটা সে কাঁধে তুলতে পারল। তখন মনে মনে ভাবল, এবার নিশ্চয়ই আমি মানুষটাকে উপরে তুলে আনতে পারবো। এই ভেবে মহাসত্ত্ব গুহায় নেমে পড়ল। অতি কষ্টে ব্রাহ্মণকে উপরে এনে বিপদমুক্ত করল। কাঁধ থেকে ব্রাহ্মণকে নামিয়ে মহাসত্ত্ব বলল, হে ব্রাহ্মণ, আমি খুব পরিশ্রান্ত। আমি এখানে একটু ঘুমিয়ে নিই, তুমি আমাকে পাহারা দাও। মহাসত্ত্ব মাটিতে ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণ বিপদমুক্ত হয়ে মনে মনে ভাবল, এই বানরটাকে বসে বসে পাহারা দিতে হবে, এর চেয়ে মেরে ফেলা অনেক ভালো। এই ভেবে ব্রাহ্মণ বিরাট এক পাথর তুলে বানরের মাথায় ছুঁড়ে মারে। কিন্তু সৌভাগ্যবশত পাথরটি ফসকে অন্যত্র পড়ে।
সেই শব্দে বানরের ঘুম ভেঙে যায়। এক লাফে সে গাছের উপর উঠে বলল, অকৃতজ্ঞ ব্রাহ্মণ, আমি তোমায় বিপদমুক্ত করেছি, আর এই সুযোগ নিয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। বেশ কিছুক্ষণ চিন্তা করে মহাসত্ব আবার বলল, না, তোমাকে আমি কোনো শাস্তি দেব না। আমি ডালে ডালে যাচ্ছি, তুমি আমার সাথে সাথে চলো। তোমাকে বনের বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি। মহাসত্ব নিরাপদ দূরত্ব রেখে ব্রাহ্মণকে নগরে যাওয়ার পথে পৌঁছে দিল। বোধিসত্ত্ব ব্রাহ্মণকে ক্ষমা করে দিলেও পাপের হাত থেকে ব্রাহ্মণ নিস্তার পায়নি। ব্রাহ্মণ কুষ্ঠ রোগে আক্রান্ত হল, পচন ব্যাধিতে সর্বাঙ্গ ছেয়ে গেল। সাধারণ লোক তাকে দেখেই ভয় পেয়ে পালিয়ে যেত। প্রায় 7 বছর কেটে গেল। একদিন ব্রাহ্মণ বারাণসী রাজের সুন্দর বাগানে প্রবেশ করল। বারাণসী রাজ বাগানে ভ্রমণ করছিলেন। একজন ভূতের মতো চেহারার ব্যক্তিকে দেখে তিনি থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কী পাপে তোমার এই অবস্থা হয়েছে? ব্রাহ্মণ তখন বারাণসী রাজাকে বিস্তারিত ঘটনা জানালেন এবং এও বললেন, বানর তাকে পথ দেখিয়ে একটি হ্রদে গিয়ে জল পান করছিল। যে পাথরটা আমি ছুঁড়ে মেরেছিলাম, একটা টুকরো বানরের মাথায় লেগেছিল, ফলে মাথার কিছুটা অংশ কেটে গিয়েছিল। বানর হ্রদের জলে রক্ত ধুয়ে নিয়েছিল এবং আমিও সেই সময় জল তেষ্টায় কাতর হয়ে হ্রদের জল পান করার জন্য হ্রদের জলে হাত দিই। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে আগুনের মতো জ্বালা শুরু হয়। সারা শরীরে বিস্তর ফোড়া গজিয়ে ওঠে, রস গড়াতে থাকে। এইভাবে প্রায় 7 বছর কেটে যায়। আর আজকের অবস্থা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। মহারাজ, একটা শিক্ষা লাভ করলাম, তাই আপনাকে বলে যাচ্ছি, বিপদের বন্ধুকে কখনো ভুলতে নেই। এতদিন আমি কাউকে আমার পাপের কথা বলিনি। আজ আপনাকে বলায় আমার মন হালকা হলো। ব্রাহ্মণের কথা শেষ হওয়ার সাথে সাথে মাটি দুভাগ হয়ে গেল। ব্রাহ্মণ মাটির নিচে ঢুকে পড়ল। রাজা ব্রাহ্মণের উদ্দেশ্যে শেষ প্রণাম জানিয়ে রাজসভায় ফিরে গেলেন। নমস্কার।